দোকানদার কত টাকা পায় বললি? 1700। 1700? 1200 টাকা তোমারই সিগারেট। ঠিক আছে, খালু টাকা দিয়ে দিলে দিয়ে দেবো। আসসালাম আলাইকুম। বসো। খালু, খালা বলছিল যে আপনি কি আসতে বলেছেন টাকাটা নেওয়ার জন্য। টাকার কথা পরে হবে, আগে বলো রিনার মাথায় তুমি কুবুদ্ধি কেন ঢুকেছো? কুবুদ্ধি? কোথায় কুবুদ্ধি দিলাম খালু? আমি তো উল্টা আরো রিনাকে রাজি করালাম বিয়ে করার জন্য। সেই জন্য তোমাকে ধন্যবাদ। বিয়ে করতে রাজি করাইছো, এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু ওকে বিদেশি ছেলে বিয়ে করতে পরামর্শ কেন দিছো? কারণটা কি? আচ্ছা খালু, মানে রিনা একটু রাগী না, রাগ বেশি ওর। যখন রাগ হয় তখন ওই মুখে টুসটাস করে বেফাস কথা বলে ফেলে, বকাঝকায় গালিগালাজ করে ফেলে। এটা আমরা যারা ক্লোজ তারা আমরা খুব ইজিলি নেই, বিষয়টা মানিয়ে নেই। কিন্তু মানে ওর যার সাথে বিয়ে হবে, ওর স্বামী তো পরের সন্তান না, তো ও তো আর এসব মানবে না। একটা পট করে একটা মুখ থেকে বেফাস কিছু বলে ফেলে, একটা গালি ধরে দিয়ে ফেলো, তাই না রে? এটা তো মানবে না। তখন দেখা যাবে যে এই বাপের বাড়ি চলে আসবে, কান্নাকাটি, মানে হ্যাচ প্যাচ শুরু হয়ে যাবে। এটা সমস্যা না স্বামীর সাথে। তো এই জন্য বলেছি, যদি মানে তোর বিয়ে করতে হয় তুই একটা বিদেশি ছেলে দেখতে পারিস। বিদেশি ছেলে বিয়ে করলে তো কোনো সমস্যা নেই, কারণ ওই ব্যাটা তো বাংলাই জানে না, গালি দিলি কি আর না দিলি কি। এক্স্যাক্টলি। আমি ঠিক বুঝতে পারতেছি না, একটা মেয়েকে বিয়ের পরে তার স্বামীর সাথে ঝগড়া কেন করতে হবে? এটা কি বললেন খালু? আচ্ছা বিয়ের পরে যদি স্বামী স্ত্রী ঝগড়াই না করে তাহলে তো বিয়ের মজাই শেষ। আর বিয়ে করলে তো ঝগড়া হবে, এটা কি বললেন খালু? এটা কি বললেন খালু? তার মানে মানুষ বিয়ে করে ঝগড়া করার জন্য? না, শুধু ঝগড়া করার জন্য না। আমার কাছে মনে হয় খালু, মানুষের বিয়ে হয় তিনটি কারণে। প্রথমত ধর্মীয় কারণে, দ্বিতীয়ত বংশবিস্তার, সন্তান উৎপাদন, এবং তৃতীয়ত যেটা বললাম ঝগড়া করার জন্য। একদম সহমত। একটা আজ তো বেয়াদব তুমি। কেন? মানে তুমি এগুলি কি বলো? হ্যাঁ, বংশ বিস্তার, সন্তান উৎপাদন, আমি তোমার খালু, আমার সামনে এই জাতীয় কথা বলতে তোমার কি একটু লজ্জা করলো না? হ্যাঁ, কারণ সত্যি কথা বলতে মানে পুরো বিষয়টা নিয়ে কথা বলতে লজ্জা লাগছে, কিন্তু মানে লজ্জা করে আসলে উপায় কি, তাই না? লজ্জা করে তো কোনো লাভ নেই, কারণ এটাই তো বাস্তবতা, ইটস দ্য ফ্যাক্ট। চুপ করো। বাস, আমাকে একটা কথা বলো তো, তুমি বলো কি ঝগড়া জেতার জন্য বিদেশি মেয়ে বিয়ে করবে? না খালু, আমি তো বিয়েই করবো না, মানে সম্ভাবনা আছে আমার বিয়ে না করার। তবে যদি করি, মানে যদি কখনো করি, তাহলে তাহলে আমি একটা দেশি মেয়ে বিয়ে করবো, মানে একদম পিওর খাঁটি দেশি। আমিও। কারণ কি? কারণটা সিম্পল খালু, মানে দেশি মেয়ে হয়তো গালিগালাজ করবে, বকাঝকা করবে, কিন্তু কখনো গায়ে হাত দেবে না, তাই না? একদম ঠিক। একটা ছেলে এত ফালতু কি করে হয়? এত ফালতু চিন্তা ভাবনা কি করে করে? ঠিক। খালু টাকাটা। খালু থাক, মানে লাগবে না খালু, টাকা লাগবে। সোহেল ভাইয়া, হ্যাঁ? মা গরম গরম পিঠা বানাইছে, আসো খাবা। ও আসছি, দাঁড়া। এই দোকানদার কত টাকা? 1700। তুই 3400 টাকা পিঠা খাবি। কি পিঠা? পাটি সাপটা আর পুলি পিঠা। বস। আরো নিয়ে যা, নিয়ে না তুই যা। আর পালাটা বাক্স নিয়ে আসিস, মাও নিয়ে যেতে বলেছে। ওটাও কিন্তু খাইতে খুব মজা, বুঝছিস? এই নাও তোমার টাকা। যেই টাকা তোমাকে বাবা দিতে চেয়েছিল সেই টাকা আমি তোমাকে দেব। থ্যাংক ইউ দা। থ্যাংক ইউ। আমি ভেবেছিলাম তুমি আমার থেকে টাকা নেবে, কেন? শত হলেও আমি তোমার ছোট। শোন, এই টাকা পয়সার ব্যাপারটা ছোট বড় কোনো বিষয় না, বুঝছিস? টাকা হচ্ছে হাতের লক্ষ্মী, আর এই হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে হয় না, বুঝলি না? তোর যে সেদিন বলছিলাম না যে বিদেশি ছেলে বিয়ে করার কথা, ওটা কিন্তু মজা করে বলছিলাম, বুঝছিস? আসল কথা হচ্ছে কিন্তু পিওর একটা দেশি ছেলে বিয়ে কর, এটা হবে সব থেকে বুদ্ধিমানের কাজ। তাই নাকি? হ্যাঁ। সেটা কিভাবে? আরে বাবা, এই দেশের ছেলেরা তোকে অনেক ভালোবাসতে জানে। ওরা নিজেরা না খেয়ে তোকে খাওয়াবে, তোকে খুশি করার জন্য এরা কিডনি পর্যন্ত বিক্রি করে দেবে। তুই কি বুঝিস না? এই ভালোবাসা তুই অন্য কোনো দেশের ছেলের মুখে পাবি না। তাই? হ্যাঁ, তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হচ্ছে যে এরা প্রচন্ড বউ পাগলা হয়, বুঝছিস? সারাক্ষণ গা ঘেসে ঘেসে থাকে, মানে এতটা গা ঘেসে থাকে যে তুই মাঝে মাঝে একদম বিরক্ত হয়ে যাবি। ধর তুই বাথরুমে গেছিস, ওইখানে কেউ শান্তি পাবে না, তোকে দিয়ে বলবে এই কি করো। অনেক কিউট তো। হুম, তো তুমি কেমন করবা? অবশ্যই। আমি যদি করছি আমার বউর 1 সেকেন্ডের জন্য ছাড়বো না। আমিও। চিন্তা কর দেখ কি তাকাচ্ছিস কেন? আচ্ছা ঠিক আছে, শোন, পিঠা করে ঠিক আছে, হ্যাঁ? তুই তুই তাদের শেষ করে আয়। মনে আছে তো কত টাকা খাবি? যাও আমি একটু খাই। নাও না বাবা, নাও না। তুমি খাও। আর কি কেন যে এসব ফালতু জিনিস খাও বুঝি না। বুঝলে নিজেও খেতি। ফালতু কথা বলবা না। ঠিক আছে, সরি। তুমি অনেক নরম মনের মানুষ, তাই না? আমার মন নরম বলতে পারিস। আমার আসলে রাগ টাগ তেমন একটা নাই, বুঝছিস? মা আমাকে কি বলে জানিস? বলে আমি নাকি একটা ভেদা মাছ।
যেহেতু তোমার মন অনেক নরম, তাহলে এক কাজ করি, বাবাকে যেয়ে বলি আমি তোমাকে বিয়ে করবো। এটা থাবড়া দিয়ে সবকটা দাঁত ফেলে দিব। ফাজিল কোথাকার। তুই আমাকে চিনিস? আমার সম্পর্কে তোর কতটুকু ধারণা? হ্যাঁ, আমার রাগ সম্পর্কে তোর কোনো ধারণা আছে? তুই জানিস আমার যখন মেজাজ খারাপ হয় তখন কত প্রচন্ড মেজাজ খারাপ করতে পারি আমি? আর মন নরম, আমি তো ঠিক করছি আমার বউরে পুরো মায়ের উপর রাখবো। ঠিক আছে মাইরো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোমাকেই বিয়ে করবো। আর শোনো, আমার মতন সুন্দরী মেয়ে তুমি জীবনে কয়টা দেখছো? এই খবরটা ফালতু কথা বলবি না, চুপ। এসব ফালতু কথা বাদ দিয়ে বাবা মা যে ছেলেকে পছন্দ করেছে তাকে বিয়ে করে সুখী হও। না, আমি তোমাকেই বিয়ে করবো। তোমাকে হয়তো সরাসরি কখনো বলিনি, কিন্তু তুমি কি বুঝো না আমি তোমাকে ভালোবাসি? না, আমি বুঝি না, আর আমার বোঝার দরকারও নেই। আমার মাথায় সমস্যা আছে, আমি ভালোবাসা বুঝি না। ওকে, ভালোবাসা বোঝার অবস্থায় আমি নাই। কেন বুঝো না? তুমি কি ছোট বাচ্চা? তোমাকে এক নজর দেখার জন্য প্রতিদিন বিভিন্ন বাহানায় আমি ক্যাম্পাস থেকে তোমার বাসায় যেয়ে বসে থাকি, আর তুমি বুঝো না? মাই গড, তুই তার মানে আমার জন্য বাসায় গিয়ে বসে থাকিস?